হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আজ সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম। ভাবলাম একটা ভিডিও করি। তো দেখতেই পারতেছেন এখানে বস্তার ভিতরে বিভিন্ন রকমের গাছ আছে। এখানে বিভিন্ন রকমের গাছ বলতে বস্তায় আমি পুঁই শাক লাগিয়েছি। এই বস্তার ভিতরে পুঁই শাক লাগানোর আগে এখানে ছিল টমেটো। আপনারা আমি দেখছেন যে আমি অনেক টমেটো খেয়েছি, প্রচুর পরিমাণে টমেটো হয়েছিল। আর এখন লাগিয়েছি আমি পুঁই শাক। এই দুইটা পুঁই শাকের চারা আমি সবার আগে লাগিয়েছিলাম, তারপর লাগিয়েছি এইগুলো, আর ধীরে ধীরে আমি এইগুলো লাগিয়েছি। তো এখানে বেশ কিছু পুঁই শাক গাছ আছে, এগুলো ধীরে ধীরে এরকম সুন্দর হয়ে উঠবে। মাশাআল্লাহ, দেখুন পুঁই শাক গাছটা কতটা সুন্দর হয়ে উঠছে। আর এই হাফ ড্রামটাতে মানে এই টবটাতে আমি লাগিয়েছি ঢেঁড়সের বিচি, মানে ভেন্ডির বিচি লাগিয়েছি। এখানেও আমি ভেন্ডির বিচি লাগিয়েছি। হ্যাঁ, দেখুন এখানে আমার বরবটি গাছটায় কতগুলো ফুল আসছে, অনেক ফুল আসছে কিন্তু মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন পুরা গাছ ফুলে ফুলে ছিটানো, প্রচুর ফুল আসছে। তো এর আগে এর চেয়েও বেশি ফুল আসছে। এই যে এগুলা থেকে প্রচুর ফুল ছিল, ফুলগুলো কিন্তু পড়ে গেছে, বরবটি হয় নাই, কেননা প্রচুর রোদ ছিল, গরম ছিল, যার কারণে ফুলগুলো টিকে নাই। এগুলো প্রত্যেকটা কিন্তু বরবটি কিন্তু সহজে নষ্ট হয় না, বরবটি কিন্তু প্রচুর পরিমাণে টিকে। তো এই যে এইগুলোর ভিতরে অনেক বরবটি ছিল, এগুলো কিন্তু পড়ে গেছে। তো 2-3 দিন যেহেতু বৃষ্টি হয়েছে, যার কারণে এই যে 2-1টা করে বরবটি টিকতেছে। এই যে 2-1টা করে বরবটি টিকতেছে, এখানে আছে একটা। তো এরকম 2-4টা করে টিকতেছে, কিছু হবে আর কি। তো আবারও 2 দিন ধরে বৃষ্টি নাই, তো দেখা যাক এই ফুলগুলো কি হয়। এই যে দেখুন আস্তে আস্তে ফুল কিন্তু পড়ে গেছে। দেখুন আস্তে আস্তে ফুল কিন্তু পড়ে গেছে, এগুলো গরমের কারণে এরকম হইতেছে, গরমের কারণে এই ফুলগুলো কিন্তু পড়তেছে। এই সাইডটাতে কিছু বেগুন গাছ আছে। এইখানে আমি লাগিয়েছি ঢেঁড়সের বিচি, আর এখানে আছে 2টা বাদাম গাছ। আর এই সাইডটাতে তো দেখতেই পারতেছেন, এই সাইডে আমার বেগুনের গাছ। বেগুন গাছগুলো গরমে অনেকটাই হয়ে গেছিল, খারাপ অবস্থা হয়ে গেছিল। গরমের সময় মনে করেন যতই পানি দেয় না কেন, যেহেতু ছাদের উপরে আমি টবে গাছ লাগাই, যার যতই পানি দিই না কেন, আমি সকালে পানি দিয়ে যাই, দুপুরবেলায় তা শুকিয়ে যায়, এত পরিমাণ গরম ছিল। তো এখন আপাতত আবহাওয়াটা কিছুটা ঠান্ডা, তো আমি এই যে এখন পানি দিলাম, দেখা যাক কি হয় বিকাল পর্যন্ত। তো যেহেতু 2-3 দিন বৃষ্টি হওয়াতে দেখুন আবার নতুন করে বেগুন ছাড়তেছে, কিন্তু এই যে বেগুন আসতেছে। করলা গাছে আপাতত করলা নাই, সপ্তাহখানেক আগে আমি যা ছিল উঠিয়ে ফেলছি, এখন আপাতত কোনো করলা নেই। লেবু গাছে মাশাআল্লাহ বেশ কিছু লেবু আছে, লেবুগুলো অনেকটা বড় হয়েছে, এই যে দেখতে পারতেছেন, চাইলে খাওয়া যাবে, অনেকটা বড় হয়ে গেছে। এখানে আমাদের করমজা গাছে অনেক ফুল আসছিল, আমি বলছিলাম যে করমজা গাছে অনেক ফুল আসছে, দেখাইছিলাম, এবং ফল আসতেছে। এই যে দেখুন করমজা গাছে কিন্তু অলরেডি ফল বড় হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন, এর চাইতেও বড় বড় হয়েছে। এই যে অনেক বড় বড় হয়ে গেছে করমচা কিন্তু মাশাআল্লাহ। এই সাইডে দেখুন আমাদের ডালিম গাছে কিন্তু এর আগে 2বার করে ফুল এসে পড়ে গেছে, কিন্তু এবার আর পড়তেছে না, এবার কিন্তু অনেক ডালিম ধরতেছে, এবার কিন্তু অনেক ডালিম ধরতেছে। এই যে এখানে আছে, ওই যে ওই সাইডটাতে আছে, ওই পাশটাতে আছে, তারপর ওই যে ওই সাইডে আছে, এই যে এই সাইডে আছে, উপরে আছে, অনেক ডালিম আছে মাশাআল্লাহ। দেখুন আমার বেলি ফুলগুলো কতটা সুন্দরভাবে ফুটছে, প্রচুর গ্রাম।
এই সাইডটাতে দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলো মরে গিয়ে আবার নতুন করে ঢালপালা ছেড়ে হয়েছে। আর এইখানে আমার আনারসটা কিন্তু প্রায় বাত্তি হয়ে গেছে, মানে প্রায় খাবার উপযুক্ত হয়ে গেছে। তো আরেকটু যদি আর একটু পাকলে খাইতে হবে, এখনও পাকে নাই, কাঁচা কাঁচা আছে। দেখুন মাশাআল্লাহ, এই আনারসটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি। এখন আমি যাব ঘরে, হাঁস মুরগিগুলোকে ছাড়ি। হাঁস মুরগিগুলোকে ছেড়ে আমি দোকানে যাব। তো ওদের ছেড়ে দিলাম, ওদের সবাইকে ছেড়ে দিলাম, ওরা সবাই বের হয়ে আসছে। ওরা সবাই বের হয়ে আসছে। এখন ওরা আমার কাছে সবাই খাবার চাইতেছে, আমি ওদেরকে খাবার দিব, কেননা ওরা সারা রাত না খাওয়া, ওদের খাবারটা খুবই প্রয়োজন। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।